বর্তমান সংসারগুলোতে একটা বড় সমস্যা হচ্ছে আমাদের সংসারে যারা মহিলা আছেন, বিশেষ করে একজন স্ত্রী তার হাজব্যান্ডকে সংসারের সমস্ত সমস্যার ওয়ান স্টপ সলিউশন বলে ধরে নেন। এটা কি সিরিয়াসলি করা উচিত বা করা যায়? আফটার অল, একজন হাজব্যান্ড একজন পুরুষ মানুষ, সেও তো একজন মানুষ। তার মধ্যে কিছু লিমিটেশনস থাকবে। একজন ওয়াইফ তার হাজব্যান্ডের কাছ থেকে অনেক ধরনের জিনিস এক্সপেক্ট করে। যুগ যুগ ধরে আমরা যেভাবে দেখে আসছি আমাদের সমাজে, যে একজন পুরুষ মানুষ যিনি একটা সংসারের দায়িত্ব নেয়, তার উপরে অনেক দায়িত্বই চিরাচরিতভাবেই চলে এসছে। আগেও ছিল। দায়িত্বটা কী ছিল? একজন পুরুষ মানুষ একটি সংসারে আর্নিং মেম্বার হবে, তার স্ত্রী সন্তানদের ভরণ পোষণ করবে, তাদের জীবনকে সুন্দর করে তুলবে। এটাই তো দায়িত্ব ছিল। সাংসারিক কাজ সামলাবে বাড়ির মহিলারাই। কিন্তু বর্তমান যুগ, পরিস্থিতি, সব কিছুই প্রায় পরিবর্তন হয়ে গিয়েছে, যার ফলে এখন যেহেতু বাড়ির যারা ওয়াইফ আছেন তারাও বাইরে কোনো না কোনো জবের সাথেই যুক্ত থাকছেন, তাদেরও সেই একই পরিশ্রমটাও তাদেরও করতে হচ্ছে। কিন্তু আলটিমেটলি বাড়ি ফেরার পর দেখা যায় যে আগেকার দিনে একজন হাজব্যান্ড যে সমস্ত দায়িত্বগুলো সামলাতো, তার থেকে অনেক বেশি দায়িত্ব সামলাতে হচ্ছে। দেখুন, পরিস্থিতি অনুযায়ী, যুগ অনুযায়ী আমরা সেটাকে মেনে নিলাম। কিন্তু একটা জায়গা একবার ভেবে দেখুন, একজন ওয়াইফ এক্সপেক্ট করছে যে তার হাজব্যান্ড, তার যখন মন খারাপ হবে, হাজব্যান্ড তাকে খুশি করার চেষ্টা করবে। আবার এক্সপেক্ট করছে সাংসারিক সমস্ত প্রয়োজনীয় জিনিসের দায়িত্ব হাজব্যান্ড নেবে। একজন স্ত্রী চাইছেন তার স্বামী সাংসারিক ব্যাপারে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় পরামর্শ দেবে। একজন স্ত্রী এক্সপেক্ট করছেন যে তার স্বামী আর্থিকভাবে পরিবারকে সচ্ছলতা প্রদান করবে। আপনি চাইছেন যে প্রয়োজন হলে তার স্বামীকে সাংসারিক কাজকর্মেও হাত লাগাতে হবে। আপনি চাইছেন যে আপনার স্বামী রোম্যান্টিক হবে। আপনি চাইছেন যে আপনার স্বামী সন্তানদের জন্যে একজন রোল মডেল হবে। প্রত্যেকটা চাহিদাগুলোকে যদি আলাদা আলাদাভাবে দেখি, একটাকেও অন্যায্য বলে মনে হয় না। এবং একজন পুরুষ মানুষ চেষ্টা করলেই এই চাহিদাগুলোকে সহজেই মেটাতে পারে। কিন্তু সেই পরিবারের স্ত্রী বা যিনি ওয়াইফ আছেন, তাকে এটা বুঝতে হবে যে সেই স্বামী, সেও একজন মানুষ, তারও কিছু ক্ষমতা বা তারও কিছু লিমিটেশনস আছে, তারও কিছু পারকতার ব্যাপার আছে। সেটা সে পারবে কি পারবে না, সেটা তাকে বুঝে চলতে হবে। কিন্তু সত্যিই কি আজকের যা সমাজ ব্যবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে একজন স্ত্রী কি সব ক্ষেত্রেই, বা আমি সবার কথা বলছি না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই সব ওয়াইফরা কি স্বামীদের সেই পারকতা, ক্ষমতা বা তার লিমিটেশনসগুলো বুঝে চলেন? আমরা কোথাও ভুলে যাই যে সে কোনো সুপার হিরো না, তিনি পারফেক্ট নন। ঠিক যেমন একজন ওয়াইফ কোনো দিন সুপার ওম্যান অথবা একজন পারফেক্ট ওয়াইফ হতে পারে না, ঠিক তেমনই একজন পুরুষ মানুষও সেইভাবে কোনো সুপার হিরো বা একজন পারফেক্ট হাজব্যান্ড সে হতে পারে না। তার কারণ, মানুষ হিসেবে আমাদের কিছু লিমিটেশনস আছে। কিছু কিছু মানুষ আছেন, বিশেষ করে আমি ছেলেদের কথাই বলছি, মানে পুরুষ মানুষদের কথাই বলছি, তারা যেহেতু ছোটোবেলা থেকে এই মানসিকতা নিয়েই বড় হয় যে বড় হওয়ার পরে তাকে তার পরিবারের দায়িত্ব নিতে হবে, তার বাবা মার দায়িত্ব, তার স্ত্রীর দায়িত্ব, তার সন্তানদের দায়িত্ব, সব দায়িত্বগুলোকেই তাকে নিতে হবে। সে মেন্টালি সেভাবেই প্রিপেয়ার্ড হয়ে যায়। কিন্তু একজন যদি আন্ডারস্ট্যান্ডিং ওয়াইফ তার সঙ্গে থাকে, যে তার হাজব্যান্ডকে একজন সুপার হিরো না ভেবে তাকে যদি একজন নর্মাল হাজব্যান্ড হিসেবেই ভাবে, একজন মানুষ যার কিছু লিমিটেশনস, কিছু পারকতা, কিছু ক্ষমতা, এগুলোকে যদি বুঝে চলে, তাহলে একজন হাজব্যান্ড কিন্তু খুব সহজেই তার সেই ওয়াইফের সাপোর্টে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারে। একজন পুরুষ মানুষকে হাজব্যান্ড হিসেবেও যেমন তাকে দায়িত্ব পালন করতে হয় তার পরিবারের প্রতি, ঠিক তেমনই তার আরও কিছু রেসপন্সিবিলিটিস থেকে যায়, যেখানে সামাজিকভাবে তার বন্ধুবান্ধব, তার আত্মীয় স্বজন, বাবা মা, সবার প্রতি রেসপন্সিবিলিটি কম বেশি পালন করতেই হয়। এই জায়গাটাতে যদি একজন আন্ডারস্ট্যান্ডিং ওয়াইফ হিসেবে বোঝা যায়, তাহলে কিন্তু কোনো সমস্যাই থাকে না। ফাইনাল কথাটা এটাই, যে একজন হাজব্যান্ডকে শুধুমাত্র হাজব্যান্ড হিসেবে না দেখে যদি একজন মানুষ হিসেবে দেখা যায়, তাহলে মনে হয় এই সমস্যার সমাধান খুব সহজেই করে ফেলা যায়। একজন হাজব্যান্ডের ভালো খারাপ দুটো জিনিসকেই সমানভাবে অ্যাকসেপ্ট করে নিতে পারলেই সেই হাজব্যান্ড কিন্তু খুব সহজেই
খোলা মনে এবং মেন্টাল যে সাপোর্ট তার ফ্যামিলির কাছ থেকে পাওয়ার কথা, সেটা সে যদি পেয়ে যায়, সে কিন্তু এই যে চাহিদাগুলো একজন ওয়াইফ বা তার ফ্যামিলি তার কাছ থেকে করে, সেগুলো কিন্তু খুব সহজেই সে কিন্তু করে ফেলতে পারে। কিন্তু সেটা যদি না করে তার প্রত্যেকটা কাজে খুঁত ধরা হয়, সে যে চেষ্টাটা করছে সেই চেষ্টাটাকে অ্যাপ্রিসিয়েট না করা হয়, সে কিন্তু তার কোনো কাজেই মনোনিবেশ করতে পারবে না, বা সে কিন্তু কোনোভাবেই তার ফ্যামিলিকে সেই সাপোর্টটা দিতে পারবে না যেটা সে হয়তো চেয়েছিল। একজন পুরুষ মানুষের ভালো খারাপ, তার শক্তি, তার ক্ষমতা বা তার দুর্বলতা সবটাকেই বুঝে যদি তার ফ্যামিলি তার পাশে দাঁড়ায়, তাহলে এই সমস্যার সমাধান হতে পারে। কিন্তু আমরা ম্যাক্সিমাম বর্তমান যুগ যা যে জায়গায় দাঁড়িয়েছে, একজন ছেলের কাছ থেকে, মানে একজন পুরুষ মানুষের কাছ থেকে, সে হাজব্যান্ড হিসেবেই হোক, শুধুমাত্র হাজব্যান্ড না, একজন সন্তান হিসেবেই হোক বা একজন বাবা হিসেবেই হোক, তার কাছে যে এক্সপেকটেশনটা রাখা হচ্ছে সেটা এতটাই হিউজ বার্ডেনে পরিণত হচ্ছে যে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে। রিসেন্ট একটা সমীক্ষাতে দেখা গিয়েছে যে আমরা বলি যে মহিলারা আমাদের দেশে অত্যাচারিত হচ্ছে, সে শারীরিকভাবে বা মানসিকভাবেই হোক, কিন্তু চিত্রটা পুরো উল্টো। একটা রিপোর্ট সামনে এসছে যে সেখানে দেখা যাচ্ছে যে প্রতি বছর প্রায় কয়েক হাজার হাজব্যান্ড, অর্থাৎ কয়েক হাজার পুরুষ, বিশেষ করে যারা বিবাহিত, তারা সুইসাইড করছে। দেখা যাচ্ছে মহিলাদের উপরে অত্যাচারের যে পার্সেন্টেজটা কোর্টে দাখিল হচ্ছে তার ম্যাক্সিমামটাই ভুয়ো, অথচ যারা অ্যাকচুয়ালি অত্যাচারিত হচ্ছে তারা সেই বিচারের জায়গাটাতে আসতেই পারছে না, কারণ তাদের সেই ক্ষমতাই নেই। আর পুরুষদের ক্ষেত্রে তারা সামাজিক সম্মানের ভয়ে, নিজেদের পৌরুষত্বে আঘাত লাগবে বলে তারা অনেক ক্ষেত্রেই মুখ বুঝে অনেক কিছুই মেনে নিচ্ছে। তো এই যে জায়গাটা, এই জায়গাটা একজন নারীকে তো বুঝতেই হবে, সেই সঙ্গে সেই ছেলেটার বাবা মা, তাদের সন্তান, সবাইকে এই জায়গাটা বুঝতে হবে। বর্তমান যুগে একজন পুরুষ মানুষের উপরে সংসার ব্যাপারটার এত চাপ, সেটা কতটা বার্ডেন হয়ে দাঁড়িয়েছে। তাকে সাপোর্ট দিলে সে সব কিছুই করতে পারবে আপনাদের জন্যে, শুধু সেখানে তার শুধু প্রয়োজন একটা সাপোর্ট, যে সাপোর্টটা তাকে ভেতর থেকে ইন্সপায়ার করবে। আর সত্যি কথা বলতে পুরুষ মানুষ কিন্তু অন্য কিচ্ছু চায় না, কারোর কাছ থেকে ভালোবাসাটুকু ছাড়া, সাপোর্টটুকু ছাড়া, রেসপেক্টটুকু ছাড়া কিচ্ছু চায় না। এটুকু পেলে সে দুনিয়া জয় করে নিতে পারে, এটুকু সবাইকে বুঝতে হবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।